মোনোরেলে। তো अगेन बैक टू दुबई मॉल। অসাধারণ ছিল, ফাউন্টেনটা একদম মিস করো না। তো এখন আমরা এই মোনোরেলে ওঠার জন্য এসেছি, আর এটা এই মলটার ভেতরেই স্টেশনটা, সেকেন্ড ফ্লোরে এই মোনোরেল স্টেশনটা আছে। তো এখানে টিকিট কাটতে হচ্ছে। তো আমরা এখন যাব হলো ওই আটলান্টিস যাব, আবার মোনোরেল করেই ব্যাক করে আসবো, জাস্ট একটা রাউন্ড ট্রিপ করব। তো তার জন্য আমাদের লাগলো 30 দিরাম দুজনের জন্য, তো 15 করে ইচ পার্সন। উঠলাম মোনোরেলে, এর পরের স্টপটাই আটলান্টিস। তো এখানে টোটাল 4টে স্টপই আছে। আর এই ট্রেনটা ড্রাইভারলেস ট্রেন, এটা একদম ড্রাইভারলেস ট্রেন। আমি একদম ট্রেনের সামনেই রয়েছি। ব্যাক টু দুবাই মল। এবার আমরা ওই ফাউন্টেনটা দেখবো, যেটা আগেরবার আমরা ফাউন্টেনটা দেখি। বুর্জ খলিফা ঠিক উল্টো দিকে এখন দাঁড়িয়ে ওয়েট করছি ফাউন্টেনে। এটা প্রত্যেক 15 মিনিটেই হয়। তো এখন মোটামুটি 5 মিনিট তো হয়েই গেছে, লাস্ট হয়েছিল, কিছুক্ষণ পরে আবার হবে। হচ্ছে তো এই বোটিংও করে একদম জলের থেকে ফাউন্টেনকে উপভোগ করা যাবে। বাট আমরা এরকম করছি না, প্রাইসটাও জানি না কোথায় কি টিকিট করতে হয়। এখানেই কোথাও হবে, ওইদিকে বোধহয় ওইটা বোটিং কাউন্টার। তবে বুর্জ খলিফার সামনে যে স্কাইলাইনটা আছে তার থেকে আমার মনে হয় মেরিনার ওখানে স্কাইলাইনটা বেটার। তো এই জন্যই যে ডিনার ক্রুজগুলো হয় সেগুলো মেরিনার ওখান থেকে থাকলে স্কাইলাইনটা ক্রুজ থেকে ভালো দেখা যায়। যেটা করেছি সেটা আমরা করেছি, যদি আগে এপিসোডে দেখে থাকো, তো আমরা করেছি ক্রিকের ওখান থেকে। ক্রিকের ওখানে প্রাইসটা একটু কম, মেরিনার প্রাইসটা 20-30 দিরাম বেশি, কিন্তু আমার মনে হয় মেরিনা থেকে করলে ভালো স্কাইলাইনের ভিউটা পাওয়া যাবে। আমরা যদি জানতাম তাহলে আমরা ওটাই করতাম। এখন আজকে দেখে আমার মনে হলো যে ওইটা হয়তো বেটার হতো, তো আমি রেকমেন্ড করবো যে ওইটা করো তোমরা। আমি দেখলাম দুবাইতে যেটা ফ্রি, মানে এই ফাউন্টেনটা, ওটাই সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের এখনো অবধি আমরা যা দুবাইতে দেখেছি।
অসাধারণ ছিল। ফাউন্টেনটা একদম মিস করো না। পিছনে ব্যাকড্রপে বুর্জ খলিফাকে রেখে, আর বুর্জ খলিফার ওপর অনেক রকম গ্রাফিক্স আসছে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই বললাম যে ফ্রি, যেটা ফ্রি জিনিস সেটাই সব থেকে বেশি সুন্দর। আর প্রচণ্ড ভিড় হয় কিন্তু, তাই এটা এক্সপেক্ট করো না যে এসেই ওটা দেখতে পাবে, কারণ ওইবারে যেটা দেখবে তার জন্য তোমার ওটা দেখে ওয়েট করে যেতে হবে পরের বার ভালো করে দেখার জন্য। তো এটা এভরি হাফ অ্যান আওয়ারে হয়, মানে 9টায় হলো, 9টা থেকে 9:07 অবধি ফাউন্টেনটা হলো 7 মিনিটের, তারপরে আবার 9:30টার সময় হলো। তো মানে ওই 23 মিনিট মতো ওয়েট করতে হবে পরের ফাউন্টেনটা দেখার জন্য। বাট এটা ওয়ার্থ ইট, ওয়েটটা মানে কিছুই লাগবে না। আর তার মাঝেও মাঝে মাঝে বুর্জ খলিফার উপর বিভিন্ন কালার আসতে থাকবে, তো ফটোগ্রাফ তুলতে তুলতে টাইম কেটে যাবে। তো খুবই ভালো, এবং আগে থেকে লোকে ওটা ওয়েট করেই থাকে ওটা দেখার জন্য। তো প্রচণ্ড ভিড়ও হবে, তো সেটা সেই মতো ব্যবস্থা নিয়ে ওয়েট করা মানসিকতা নিয়ে আসতে হবে। তো এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি এখন দুবাই মল থেকে। ওখানে আমরা ডিনার করে দিলাম, নিয়ে তারপর রওনা হলাম এয়ারপোর্টের দিকে। তো এই হচ্ছে আমাদের দুবাই ভ্রমণ। তো এখানেই শেষ করছি এই ব্লগটা, কারণ এরপরে আমরা জাস্ট ফ্লাইট ধরবো আর হেলসিঙ্কি ব্যাক করবো। তো কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততদিন সবাই ভালো থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে। আমি মৌলিমা, আমি কৌস্তুভ। আমরা ঘুরে বেড়াই বিশ্বের অনেক অনেক দেশ, আর এখন আমরা ঘুরছি দুবাই শহর। তো তোমাদের আমাদের দুবাই সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।